হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, গীতার আলোকে মানব জীবন সেমিনারে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় ২৬ নম্বর শ্লোক। তো আমরা গত শ্লোকে আলোচনা করেছিলাম ভগবান কৃষ্ণ অর্জুনের মোহ উৎপন্ন করেছেন, আর আজকে ভগবান আরো দৃঢ়ভাবে অর্জুনের মোহ উৎপন্ন করছে। কিরকম না, এখানে তো গুরু দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্মদেব তো আছেনই। আজকের শ্লোকে দেখতে পাবো সেখানে অর্জুন যেখানে রথটা দাঁড় করিয়েছেন ভগবান, সেখানে শুধু গুরু দ্রোণ আর ভীষ্মদেবই না, মানে অর্জুনের যত শালা সম্বন্ধী বন্ধু শ্বশুর পিতা পিতামহ ভাই বোন সকলে ওখানে আছে। আজকের শ্লোক সেটাই আমরা পড়বো একসঙ্গে। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুদৈশ্চৈব সেনয়োরুভয়েরপি। অনুবাদে এরকম বলছেন যে তখন অর্জুন উভয়ে পক্ষের সেনাদলের মধ্যে দেখলেন কি পিতৃব্য, পিতৃব্য মানে পিতামহ, পিতার সমান, এবং তার সঙ্গে সঙ্গে কে পিতামহ, আচার্য, মাতুল, ভাত্রা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষী উপস্থিত সকলে। এবারে কারা কে কে পিতৃব্য ছিল, কে কে মাতুল ছিল, কারা কারা ভাই পুত্র শ্বশুর ছিল, সেটা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, আপনারা পড়বেন। এখান থেকে মূল শিক্ষা এটাই যে ঠিক আমাদেরও জীবনে এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে অধর্মপরায়ণ করছে, কেউ ধর্মপথে আসছেন না, কিন্তু আপনি যখন ধর্মপথে আসবেন এই সকলে এক একজন আপনার আমাদের জীবনে ভক্তি জীবনে বাধা হয়ে দাঁড়াবে। এখান থেকে এটা শিক্ষা গুরুত্বপূর্ণ। প্রথমে আত্মীয় স্বজন বাধা দিবে, দ্বিতীয়ত শিক্ষক এসে বাধা দিবে, এবং যে সব থেকে আপনার নিকট সে এসে বলবে আরে এইসব ভক্তি করে কি হবে, হরিনাম করে কি হবে। ঠিক যেমন অর্জুনের মোহ উৎপন্ন হয়েছিল তাদেরকে হত্যা করতে, অর্জুন হাত কাঁপছে, ঠিক সেরকম আমাদের ক্ষেত্রেও ভক্তি জীবনে আসতে, ভালো পথে যেতে এইরকম আমাদেরও আত্মীয় স্বজনরূপী শত্রু আমাদের সামনে এসে উপস্থিত হবে। সেই সময় আমাদের কি করণীয় সেইটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে শিখব। সেখানে ভগবান অর্জুনকে যেভাবে জ্ঞানের মোহ থেকে জ্ঞান প্রদান করে তার মোহ দূর করেছিল, সেরকম ভগবান আমাদেরকেও সেই মোহ থেকে আমরা যাতে সেই মোহে না পড়ি, আমরা যাতে সেখান থেকে ভক্তিময় জীবন গ্রহণ করতে পারি, সেখান থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।